হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা মোটামুটি ১-১.৫ মাস আগের একটা ব্লগ। এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে। আর আমার নতুন দাদা বৌদি এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে এবং আমরা সবাই মিলে এখন আমাদের এখানকার একটা পার্কে ঘুরতে যাচ্ছি। তো ১ম এ ভেবেছিলাম যে আমরা রসিকবিল যাবো। কিন্তু অবশেষে দেখা গেল যে রসিকবিল বন্ধ ছিল। কারণ বৃহস্পতিবার করে রসিকবিল বন্ধ থাকে। তো আমরা যাচ্ছিলাম আরকি বৃহস্পতিবার। তো রসিকবিলের ২ ধারের রাস্তা খুবই সুন্দর। তো ওগুলা উপভোগ করতে, করতে আমরা চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। যাই হোক রসিকবিলে গিয়ে যখন দেখি বন্ধ, তারপরে ওখান থেকে আরেকটা রাস্তা ধরে আমরা এই পার্কে চলে আসলাম, টাকুয়ামারি পার্কে। তো এখানে এসে ফুচকার দোকান দেখি বলে যে, "আগে না ফুচকা খেয়ে নিই।" তাই আমরা ফুচকার দোকানে এখানে দাঁড়িয়ে পড়েছি। এই তো দাদা, ভাই আর এদিকে বৌদি রয়েছে, আমি রয়েছিলাম, মৌ রয়েছিল। তো সবাই মিলে ফুচকা-টুচকা খেয়ে তারপর আমরা এখন পার্কের ভিতরে ঢুকছি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এর আগে পার্ক এসেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এটা হলো আরকি মেইন বাড়িটা। মানে যেই এই পার্কটা বানিয়েছে তার বাড়ি হলো এটা। তো খুবই বাড়ির ভিতরটাও খুব সুন্দর। কিন্তু বাড়ির ভিতরে আজকে আর ঢোকা হয়নি। তারপরে দেখো পার্কের এখানে একটা সুন্দর মন্দির রয়েছে। আর এই পার্কটা এখানে বৃন্দাবন নামে ঠিক পরিচিত। আর এখানে দেখো একটা খুব সুন্দর একটা কুকুর রয়েছে। কুকুরটা খুব সুন্দর বিদেশি কুকুর। আর এই তো দেখো মূর্তি-টূর্তি সমস্ত কিছু এখানে সব রাধাকৃষ্ণের লীলার সম্পর্কে বেশিরভাগ জিনিস পরিবেশন করা আছে। তো এই তো দেখো এখানে মন্দিরটা একটু দেখা যাচ্ছে। তা আমরা এখন গিয়ে আগে মন্দিরের ভেতরটা ঢুকবো। এখানে হলো রাধা গোবিন্দ, গোপাল রয়েছে। এগুলোকে দর্শন করে আসি, প্রণাম করে আসি। তারপর হলো আমরা হলো পার্কটা ঘুরবো এবং ঘুরে দেখাবো। এখানে খুব সুন্দর আরকি খেলার জিনিস আছে পার্কের মধ্যে। তো ওগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ঠাকুরটা দর্শন করে আসা যাক। তো এই তো দেখো এখানে আমরা ঠাকুরটা দর্শন করলাম। তারপরে দাদা বলল যে এখানে কিছু ফটো তুলে দিতে। এখানে কিছু এখানে দেখো একটা গোপালের মূর্তি রয়েছে। তারপরে এখানে গণিতায়ের মূর্তি এগুলো রয়েছে। তো ওইখানে গিয়ে তারপরে আমরা ফটো-টটো শুট করে এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। তার জন্য এখন ঢুকছি। আর এখানে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ঢুকতে লাগে। তাই আমরা জুতো-টুতো খুলে তারপরে ঢুকলাম ভেতরে। তো দেখো ভেতরে ঢোকার পরে আমার ভাইয়ের কাণ্ড দেখো। তো এটার মধ্যে ১ম এ বসে একটু দুলতে চাইলো কিন্তু এটা তো বাচ্চাদের। তারপরে মৌ-দাও এসে একদম পুরোপুরি বসে পড়েছে। তারপরে এখানে আমি মৌয়ের কতগুলো পিকচারও তুলে দিয়েছিলাম। তারপরে আমরা এখন এদিকে চলে আসলাম এটা দেখতে। তো এখানে হলো কৃষ্ণ আরকি নদীর উপরে নৌকা বিলাস করছে এরকম একটা সিনারি। আর সুন্দর একটা পুকুরের মতন আছে এখানে জলে ভরা এবং এখানে দেখো সবাই ফটো-টটো তোলা শুরু হয়ে গেল। আর বৌদি হলো বাড়িতে ভিডিও কল করেছে। ভিডিও কল করে সব দেখাচ্ছে। আর এখানে দেখো পাশের সমস্ত কিছু সিনারিগুলো আঁকা আছে। কৃষ্ণলীলার সব সিনারিগুলো। আর এখানে বসে, বসে আমরা একটু ফটোশুট করছিলাম, আনন্দ করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম। অনেক, অনেক মজা করেছি। এই পার্কটা কিন্তু খুবই ছোট এবং খুবই সুন্দর। তো এই পাশে ছিল কিছু বসার সিট আর এবং বাচ্চাদের এলো খেলার জিনিস মানে দোলনা-ফোলনা ছিল। আর উপরে রয়েছে একটা প্লেন এবং একটা হেলিকপ্টার। তো আমরা এখানে এখন উঠবো। উঠে তারপরে প্লেনে উঠবো। তারপর একটু হেলিকপ্টারে উঠবো। তো সেগুলাই এখন উঠবো, বসবো, সেলফি তুলবো এখন এগুলোই আরকি করছিলাম। এখানে বসে আমরা খুবই মজা করছিলাম। আর বিষ্ণুদাদা তো সবসময় সবাইকে হাসাতে থাকে। তাই আরকি। তো দেখো প্লেন থেকে আমি পার্কটা একটু ভিডিও করে নিলাম। পার্কটা কিন্তু এমনি দেখতে খুবই ছোট। কিন্তু অনেক মানে খেলার জিনিস আছে বাচ্চাদের। বাচ্চাদের জন্য সবথেকে ভালো। কিন্তু আমরা বড় হয়েও চলে এসেছি বাচ্চাদের পার্কে ঘুরতে। তো এই পাশে ছিল আরও কিছু দোলনার মতন। তো এখানে উঠে হলো দাদা আর ভাই শুধু দুলছিল। তারপরে আমরাও এখন দুললাম। তো তারপর দেখো আমি একটু আমার ভিডিও করে নিলাম। আর পিছনে হলো এদিকে দাদা হলো একটু ধাক্কা দিয়ে দিল। তারপরে দেখো ওরা দুজন আবার ওটাতে দুলতে চলে গেল। ঠিক আছে? আর দাদা হলো ভিডিও কলে হলো দেখাচ্ছে ও শালি আছে ভিডিও কলে। ভিডিও কলে পার্কটাকে ঘুরে দেখাচ্ছে। আর আমরা এদিকে দুলছি এবং খুবই মজা করছি। আর ও দেখো এটাতে ঘুরতে গেছে কিন্তু এটা যে ভাঙা ও লক্ষ্যই করেনি। পড়ে যেতে নিয়েছিল। তারপরেও এখন আবার কথা বলছে। আর এদিকে দেখো খুব সুন্দর সিনারি ভিউ চারিপাশে খালি জমি আর জমি মাঝখানে এই পার্কটুকু। তারপরে দেখো আমি আর মৌ উঠে গেলাম এটার মধ্যে একটু দুলতে। তারপরে আমরা দুজন একটু দুললাম। মৌ বলছে আমার বেশি ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে। দোলনায় দুললে আমারও মাথাটা একটু ঘোরায়। তো মৌ তাই বলছিল। তারপর আমরা আবার চলে গেলাম। এখন হলো এখানে ফটো-টটো একটু তুললাম, তুলে চলে যাচ্ছি এখন নিচে। নিচে গিয়ে হলো আমরা এখন দোলনা দুলবো। আর এখানে কাল্লা দাদাও রয়েছে। কাল্লা দাদার টোটোতে যেহেতু এসেছি, কাল্লা দাদাকে একবারে নিয়ে এসেছি আমরা। তো ওখানে রয়েছে ও আর উপরে ওঠেনি, ও নিচেই ছিল। আর এই দেখো মৌ দুলছে আর আমি এখান থেকে ভিডিও করছি। আমরা উপরেই ছিলাম, উপরে ফটো তুলতেছিলাম। আর মৌ হলো ওখানে নিচে চলে গিয়ে নিচে দুলছিল। এদিকে আমি আর বৌদি তো সিঁড়ি দিয়ে নেমে গেছি। এদিকে ভাই হলো স্লিপারে নামলো। এখন বিষ্ণুদা বলছে যে নামবে। দেখো ভয় পাচ্ছিল তাও করে নেমেছে। আর নামার পর কি হাসি আমাদের। তারপর ওরা দুজন আবার চলে গেল দোলনা তুলতে। ওরা দুজন দোলনা তুললো। এদিকে মৌ আর বৌদি আর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিও করছি। আমার কি কপাল। তো এদিকে দেখো দাদা আর বৌদি একটার মধ্যে দোলনাতে উঠে দুলছিল। আর আমাকে বলছিল ভিডিও কর, দেখ রাধাকৃষ্ণ দুলছে। আর ওদিকে ভাইও দুলছিল। তারপর দেখি আমিও বসে, বসে দুলছিলাম। মৌ দুলছিল কিন্তু মৌয়ের ভিডিওটা আমার করা হয়নি। আর এদিকে দেখো
শিল্পাঞ্জি দাঁড়িয়ে আছে, মুখ আগে আমার একটু ভিডিও করে দিয়ে, এখন বৌদি মনে হয় ওটা ভিডিও করে দিচ্ছে, দেখো কী অবস্থা ওর। তারপরে বিষ্ণু দাদা আবার একটু এটার মধ্যে একটু বসতে ছিল, কিন্তু আর হলো না। তারপর আমরা এখানে দেখো বাচ্চারা সুন্দর খেলছে, আর এখানে দেখো ডাস্টবিন একটা সুন্দর রয়েছে। তো এই পার্কটা হলো বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এদিকে কিছু রয়েছে পশু পাখির হলো মূর্তি মানে লাগানো। তো আমরা এখন চলে যাব, তাই বাইরে বেরিয়ে আসলাম এবং জুতো টুতো পরে নিয়ে এখন আমরা চলবো। এই তো দেখো কি সুন্দর লাগছে। তারপরে এদিকে দেখো একটা কি রয়েছে জমিতে যাওয়ার এসে। তো তারপর আমরা এখন টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা সবাই মিলে সেদিন খুবই মজা করেছি, খুবই মজা করেছি। আর আমার এই দাদা যেখানে আছে সেখানে মজা না করে তো হতেই পারে না। আর এদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না, ডুবছে বিকালবেলার দিকে। আর এই দাদা যেখানে থাকে একদম আমাদের হাসতে হাসতে পাগল বানিয়ে দিয়েছে, এরকম অবস্থা হয়ে গেছিলো আমাদের। আমরা চলে আসলাম বাড়ি। ওই যে আমাদের বাড়ি দেখা যায়, বাড়ি দেখা যায় না। এই যে আমাদের বিষ্ণুদা, যে আমাকে সবসময় খেপায়। আর বিষ্ণুদা আছে, বিষ্ণুদার হাতে হলো মাছ, যেটা বিষ্ণুদা রান্না করবে গিয়া। না, বৌদিরে দিয়ে কাটাবো। ওই যে আমাদের বৌদি মুখ লুকাইছে, বৌদিকে দিয়ে রান্না করা কাটাবো আজকে গুড়া মাছ। তো টাটা সবাই, টাটা।